আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটির মালাই। চলুন কিভাবে আমি পাউরুটির মালাই সহজভাবে তৈরি করি দেখে নেওয়া যাক। এখানে 1 লিটার লিকুইড দুধ জাল করে আমি টানিয়ে 700 গ্রাম করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পাউডার দুধ। এটাকে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটাকে এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এর সাথে আরও নিয়ে দিচ্ছি 1 মুঠ কাঠবাদাম কুচি। এখানে আমি একটা মালাই তৈরি করব। এখন এগুলোকে আরও কিছু সময় জাল করে ঘন করে নিচ্ছি। এখানে আমি প্রায় 20 মিনিট জাল করার পর দুধ ঘন হয়ে আসছে। এই যে আমার মালাইটা রেডি। এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে সাইডে রেখে দিচ্ছি। চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিলাম 1 কাপ চিনি। এর সাথে দিয়ে দিলাম 1 কাপ পানি। এখানে আমি একটা চিনির সিরাপ তৈরি করে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি 2 সাদা এলাচ। এখন এটাকে জাল করে আমি একটা চিনির পাতলা সিরাপ তৈরি করে নেব। চিনির সিরাপটা রেডি, তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমি 10 পিস ব্রেড। এখন এইটার চারদিকে লাল অংশটা স্লাইস করে কেটে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এটার আমি চারদিকটা কিন্তু কেটে ফেলে দিয়েছি লাল অংশটা। বাকি ব্রেডগুলোকেও আমি এভাবে চারদিকে লাল অংশ কেটে নিচ্ছি। সব ব্রেডের টুকরাগুলোর সাইডে লাল অংশ আমি কেটে নিয়েছি। এই যে সাইডের যে অংশগুলো লাল বের হয়েছে সেগুলো থেকে আমি ব্রেড কাম তৈরি করে নেব। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপ। চুলা একটা ফ্রাই প্যান বসিয়েতে এগুলো ডুবা তেলে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আমি এখানে এই যে ব্রেডগুলো ভাজার জন্য তেল নিয়ে নিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি তেলের সাথে। এগুলোকে একটু ঘিটাকে তেলের সাথে নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। তেলটা গরম হয়ে আসছে। এর সাথে এখন আমি এই ব্রেডগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ব্রেডগুলোর এক সাইড হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। একইভাবে ব্রেডগুলোর অপর পিঠে এরকম সোনালি করে ভেজে নেব। ব্রেডগুলো ভাজা শেষ। এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বাকি ব্রেডগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি। এই যে ব্রেডগুলো সব আমি ভেজে প্লেটে তুলে নিয়ে আসছি। এখন এগুলোকে আমি এই যে চিনির সিরাপে চুবাবো। জাস্ট একটু দিয়ে আবার উঠাই ফেলে দিচ্ছি। এখানে এক্সট্রা শিরা থাকতে পারবে না। একইভাবে আমি সব ব্রেডগুলোকে চিনির সিরাপে ডুবিয়ে নিচ্ছি। পাউরুটির স্লাইসগুলো চিনির সিরাপে ডুবে আমি একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম, সেই মালাইটা ঠান্ডা করে নিচ্ছি। এখন এটার উপর আমি দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজভাবে এভাবে পাউরুটির স্লাইস ডেজার্ট তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু খেতে বেশ সুস্বাদু।
দেখুন বন্ধুরা, আমার পাউরুটির মালাই রেডি। এবার খাবার পালা। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু বেশ মজা। আপনাদের যদি আমার পাউরুটির এই সহজ মালাই রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।